ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। লাইটটা অফ করতে একটু দাঁড়ান। আচ্ছা, ফ্রিতে ওয়েবসাইট করার জন্য বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, সেগুলোর থেকে ফ্রিতে ওয়েবসাইট করা যায়। যেমন ওয়েবসাইট আছে 00 ওয়েব হোস্ট, এইটা একটা ওয়েবসাইট। এই 000webhost.com, এইটা একটা ওয়েবসাইট। তারপরে আরেকটা যদি দেখাই, আরেকটা আছে, নাম হচ্ছে, ওটা হচ্ছে penthouin.io, PATHION, এই যে penthouin.io, এইটা একটা ওয়েবসাইট। আরও ওয়েবসাইট আছে। আচ্ছা, এই দুইটা শেখাই। দুইটার মধ্যে বেস্ট পপুলার হচ্ছে এইটাতে। দুইটার মধ্যে যেমন এই 00 ওয়েব হোস্ট, এই যে ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট লেখা আছে, এইখান থেকে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতে পারবো, এইখান থেকেও করতে পারবো। তো এইটার থেকে আর এইটাতে বেশি ভালো কাজ করে, তো এইটার থেকে আমি দেখাই। এইটার থেকে সবাই ট্রাই করবেন। তো এটা বাদ দিলাম, এইটার থেকে দেখি। এই ওয়েবসাইটটাতে আসবেন, এই যে penthouin.io, এটা আমি গ্রুপে দিয়ে দিব না। তো সেক্ষেত্রে এইটাতে এসে গেট স্টার্টে দিবেন। আসলে এইখানে একটা অ্যাকাউন্ট করতে বলবে। গেট স্টার্টে দিলে অ্যাকাউন্ট করতে বলবে, এইখানে অ্যাকাউন্টটা করে নেবেন। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা ব্রাউজারে দেখাই, শুরু থেকে দেখাই। এই ব্রাউজারে করা আছে, তো তাহলে বুঝবেন না। এইটাতে দেখাই, PAN, এই ব্রাউজারে দেখাই। ওই ব্রাউজারে করা আছে, তো এই জন্য এটাতে দেখাচ্ছি। তো এইটাতে ঢুকলাম। ঢোকার পর এইখানে ভিউ ডেমো দেখাচ্ছে। আমরা এইখান থেকে আসবো, স্টার্ট ফ্রি, এইখান থেকে আসবো। ফ্রি আসার পর এইখানে আমরা অ্যাকাউন্ট করে কাজ করতে পারবো। এই যে অ্যাকাউন্ট করতে বলতেছে না, অ্যাকাউন্ট কি সবাই করতে পারেন? অ্যাকাউন্টগুলো এগুলা এইখানে আমি গুগলে ক্লিক দিলেও অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এইগুলো যদি এই ইনফরমেশনগুলো যদি বসাই দেই, তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে। আমি একেবারে গুগলে দিয়ে দিলাম যে আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে, সেইটা আমি দিয়ে দিলাম। এগুলো তো সবাই বোঝেন নাকি? এটা সবাই করতে পারবেন। এই যে অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল। এখন এটা কি? পেন্থুইন ড্যাশবোর্ড। পেন্থুইন একটা সাইটের একটা ড্যাশবোর্ড দিছে। তো এইখানে একটা নাম লিখতে বলতেছে, মেইলটা অটোমেটিক নিছে, এটা চেঞ্জ করা যাবে না। নাম দিতে বলতেছে, আপনারা যে কোনো একটা নাম দিবেন, নিজের নাম দিবেন। যেমন আমার নাম দিয়ে দিলাম জাহিদ, এইখানে মনে করেন যে হাসান। আর এইখানে দিতে বলতেছে কান্ট্রি, এগুলো তো বোঝেন, কান্ট্রি এটা বাংলাদেশ। তারপরে বলতেছে আর ইউ অ্যান এজেন্সি, আমি দিলাম নো, বা ইয়েস দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হলো। আর এইখানে ওদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এইটা একটু ক্লিক দিয়ে কন্টিনিউ করবেন, তাহলে ওদের অ্যাকাউন্টটা প্রপারলি হয়ে যাবে। আচ্ছা, এইখানে যখন আসলো, এইখানে আর কিছু করা লাগবে না। আপনি এই যে সাইট লেখা আছে না, এই সাইট লেখা এইখানে আসবেন। একটু ওয়েবসাইটটা ভারী, তো একটু লোড দিতেছে। আসার পরে যে ক্রিয়েটে ফ্রি সাইট লেখা আছে, এইটাতে ক্লিক করবেন একটা। এইটাতে ক্লিক করে আমরা কি দেব? ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। ওয়ার্ডপ্রেস, এইখানে ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক দেব। তারপরে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার নাম দেব। ওয়েবসাইটের নাম বলতে এই যে যেমন এটাতে কি আছে, dashboard.penthouin.io, এরকম আছে না? এইখানে সেই রকম একটা দিয়ে রাখছি ইউআরএল, যে এইখানে https://dev সাইট নেম, এই সাইটের নামটা এই জায়গায় আপনি কোন নামটা দিবেন, সাইট নেম, সেই নামটা এইখানে দিবেন। যেমন আমার নামে দিই আমি। সব আবার নাম নিবে না, দেখি যদি নেয় কিনা। তো সেক্ষেত্রে এইখানে দিলাম, এই যে জাহিদ হাসান দিলাম, এইখানে জাহিদ হাসান দিছে। আর এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল হবে। আর এইটা ইউনাইটেড স্টেটে রাখবেন। তারপরে কন্টিনিউ, এতটুকু জায়গা বুঝছেন তো এটা? তারপরে কন্টিনিউ দিয়ে বলতেছে দ্য নেম ইজ ক্লোজ। সেক্ষেত্রে এই নামটা একজন নিয়ে নিছে। ইউজার নেম, যেমন প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে ইউজার নেম হয় না? তো ইউজার নেম এইটা তো আছে, এই নামটা একজন নিয়ে নিছে। তো এটা শেষে যদি আমি একটু বানানটা ভুল করে দেই বা বেশি করে দেই, যেমন এস এর পর একটা বেশি করে দিলাম, এইটা কি অন্যজন নেওয়ার সম্ভাবনা কম না? অবশ্যই কম। সেক্ষেত্রে আমি এখানে কন্টিনিউ দিলাম। তো এইটা হয়তো নিয়ে নেবে। এইটা কিন্তু নিয়ে নিছে, এটা লোডিং হচ্ছে, মানে নিয়ে নিচ্ছে এইটা। তো এই ইউজার নামটা আমার হচ্ছে সাইট হইলো। সাইটটা এখন আমরা যদি সাইট, এটা হচ্ছে ক্রিয়েট হইলো, এই যে ওয়ার্ডপ্রেস এইখানে ইনস্টল হচ্ছে। এইখানে আবার নতুন, মানে ওয়ার্ডপ্রেসের হচ্ছে ফ্রেমওয়ার্ক এখানে আসতেছে। আর ইনস্টল দিতে হবে, সামনে অপশন দিবে। তো এইটা হচ্ছে কমপ্লিট হওয়ার পর অপশন দিবে। এখন দেখেন যে এটা কি কমপ্লিট হয়েছে না? এটা কমপ্লিট দেখাইছে না? এখন বলতেছে ভিজিট ইওর পেন্থুইন সাইট ড্যাশবোর্ড।
এই ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গেলে এইখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার অপশনটা দিবে। তখন আমরা এইখানে আসবো, আসার পর এইখানে আমরা আসে এইখানে দেখেন যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এইখানে একটা ক্লিক দেবো, অথবা সাইট অ্যাডমিন, যে কোনো একটাতে ক্লিক দিলেই হবে। যে কোনো একটাতে ক্লিক দিব, একটা নিউ ট্যাব ওপেন হবে, এইখানে ইনস্টল দিতে পারবে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের আইকন তো চিনি সবাই নাকি, এটা ওয়ার্ডপ্রেস সিএমএস এর এটা আইকন। এইখানে ইউনাইটেড স্টেট দিয়েই আমরা কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পর এখন সাইটের নাম থাকে না যে আই এম এ ডিজিটাল মার্কেটার বা আই হ্যাভ এ এজেন্সি, এরকম থাকে না, সেই রকম আমরা দিব যে আমরা ডিজিটাল মার্কেটিং মার্কেটার দিলাম। আর প্রত্যেকটা সাইটের একটা করে ইউজার নাম থাকে এবং পাসওয়ার্ড থাকে। ইউজার নামগুলো হচ্ছে দিতে হয়, যে কোনো ইউজার নাম দিলেই হবে। যেমন মনে করেন যে আমি দিলাম যে ইনোভেটিভ আইটি, ইউজার নামগুলো স্পেস দেওয়া যাবে না, আইটি স্পেস বড় হাতে দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে এটা দিলাম, দেওয়ার পর এইটা মনে করেন যে পাসওয়ার্ড। তারপরে এইখানে একটা মেইল দিতে বলবে, এই মেইলটা আপনাদের মেইল যদি দিতে চান আপনাদের মেইলও দিতে পারবেন। সেক্ষেত্রে এই মেইলগুলো দেখা যায় যে এই সাইটগুলো আমরা হচ্ছে পার্মানেন্টলি ইউজ করি না, সেই জন্য এইখানে আমাদের দিই না। সেক্ষেত্রে যে কোনো একটা মেইল, ভুল ইমেল দিয়ে দিলেও সমস্যা নাই, শুধু মেইল দিতে হবে। যদি না দেই কি হয় দেখেন, একটু দেখি, এটা অন করার দরকার নাই, ইনস্টল দেই দেখি অপশন দিতে দেয় কিনা। এইখানে বলতেছে ইমেল মাস্ট বি প্রোভাইড ইমেইল, দিতে দিচ্ছে না, কারণ এখানে একটা মেইল দিতে হবে। এইটাতে আপনি যদি নিজেরটা দিতে চান তাহলে নিজের মেইল দিলে কি হবে, যে কোনো এই সাইটে কেউ যদি মেসেজ করে বা এই সাইটে কোনো আপডেট আসে সব আপনার মেইলে যাবে। তো সেক্ষেত্রে এই সাইটটা আমরা তো পার্মানেন্টলি ইউজ করি না, সেই জন্য এটাতে আমরা আমাদের মেইল দিব না। সেক্ষেত্রে আমরা একটা এমনিতে কারো দিব, যেমন admin@gmail.com, এইটা দিলেও কিন্তু নিবে। তো এইটাতে আমি যদি দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেসে দেই, এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেসে দিলাম, এখন কিন্তু হয়ে যাবে, ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এটা সেভ করে নিলাম। এখন এই যে লগ ইন করলাম, লগ ইনে গেলে এইখানে যে সেভ করে নিলাম না, সেটা অটোমেটিক আসে গেছে। এইখানে লগ ইন করে নিলাম না, এটা সেভ করে নিলাম না, এটা অটোমেটিক চলে আসছে এইখানে। এই দেখেন যে এটা পাসওয়ার্ড চলে আসছে, আমি পাসওয়ার্ডটা কপি করে নিছি, কন্ট্রোল ভি করলাম, এটা এখানে চলে আসছে। তো সেক্ষেত্রে সেভ করে নেবেন, তাহলে আলাদা করে আর আপনাদের পাসওয়ার্ড করে নেওয়া লাগবে না, আলাদা করে নেওয়া লাগবে না। তো সেক্ষেত্রে এখন লগ ইনে দিলাম, এখন দেখেন যে আমার ওয়ার্ডপ্রেস সাইট আসছে। এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট, মানে ফ্রেম ড্যাশবোর্ড আসছে। এই ড্যাশবোর্ড এখন যদি ওয়ার্ডপ্রেস সাইটটা দেখতে চাই, এইটা ওয়ার্ডপ্রেস সাইট, বুঝতে পারছেন। এটা হচ্ছে যে কোনো ওয়েব ডিজাইন, এই ওয়ার্ডপ্রেসে যারা কাজ করে যে কোনো সাইটে যান, সর্বপ্রথম এইটা যদি আপনি মনে করেন যে ডোমেন হোস্টিং নিলেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলেন, আপনার এইটা আসবে, এইরকম আসবে প্রথমে। তারপরে মানুষ যার যেরকম প্রয়োজন ওই রকম করে ডিজাইন করে নেয়, যার যেরকম প্রয়োজন ওই রকম করে ডিজাইন করে নেয়। তো এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এইখানে ভাই কাজগুলো করাবে, যে গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে পিক্সেল সেটআপের কাজগুলো এখানে সব কিছু করবে। তো এরপরে আরও যেগুলো কাজ হবে, যেমন হচ্ছে আপনাদের কি প্রোডাক্ট পারচেস হয়েছে কি না, এই বিষয়গুলো দেখাবে। এইটা বিষয় বুঝছেন কি সবাই? এই বিষয়কে অ্যাড করার জন্য আরেকটা প্লাগইন ব্যবহার করা লাগে। এইখানে দেখেন যে অনেকগুলো আছে, যেমন ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন। এই প্লাগইনটা আমরা ব্যবহার করব। প্লাগইনে গিয়ে এই যে অ্যাড প্লাগইনে ক্লিক করব। মানে একটা সাইট ই কমার্স করতে গেলে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে হয়। ওয়ার্ডপ্রেসের এটা সিস্টেম, এটা একটা টুলস বা প্লাগইন এটাকে বলা হয়। এই প্লাগইনটার নাম হচ্ছে উকমার্স লিখে সার্চ দিলে এইখানে চলে আসবে। দেখেন এই যে উকমার্স, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ই কমার্স করার জন্য এটা প্লাগইন। তো এটা আমি ইনস্টল দিলাম। এটা ইনস্টল দিলে আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এখন কিন্তু প্রোডাক্ট অ্যাড করার অপশন নাই এইখানে। এটা যখন ইনস্টল দিব দেখবো যে এইখানে দেখবো যে প্রোডাক্ট অ্যাড করার জন্য অপশন পাবো। এই যে ইনস্টল হয়েছে, এখন অ্যাক্টিভ করতে বলতেছে, অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ হয়েছে, এখন একটু অ্যাক্টিভ হয়েছে, একটু রিফ্রেশ দিই তাহলে চলে আসবে। তো সেক্ষেত্রে এই যে উকমার্সের ওয়েলকাম টু উকমার্সের পুরো নামটা দেয় নেই, অর্ধেক দিচ্ছে। সেক্ষেত্রে সেট আপ করতে বলতেছে। তো আমরা এই যে সেট আপে ক্লিক দেবো। সেট আপে ক্লিক দেওয়ার পর এগুলা যে কোনো একটা দিতে পারেন, যে আমি জাস্ট স্টার্ট করতেছি আমার বিজনেস, বা আমার অলরেডি আগে থেকে বিজনেস আছে, বা এইখান থেকে আপনার স্টোরটা হচ্ছে ক্লায়েন্টের। তো এইখানে দিবেন যে জাস্ট স্টার্টিং, তাহলে সহজ হবে।
তারপরে এইখানে ডিজিটাল মার্কেটের বা আপনার শপের নাম দিতে পারেন আলাদা করে, প্রয়োজন হয় না তেমন। এইখান থেকে যদি চান যে কোন বিষয়ে আপনার প্রোডাক্টটা কোন বিষয়ে, সেই প্রোডাক্টটা যদি দেন তো দিলেন, না দিলেও সমস্যা নাই। আমি দিলাম যে হেলথ অ্যান্ড বিউটি। দেওয়ার পর এখানে যদি লোকেশন দিতে চান, এই লোকেশনটা কিন্তু দেওয়া লাগবে। কীভাবে বুঝবেন কীভাবে? এই যে দেখেন যে লাল স্টার দেওয়া আছে, যে কোনো জায়গায় যদি দেখেন যে লাল স্টার দেওয়া আছে মানে ওইটা পূরণ করতেই হবে। তো সেক্ষেত্রে এটা যদি আমরা দেই বাংলাদেশ ঢাকা আছে, এটা যদি আমরা দিই যে বাংলাদেশ দিনাজপুর এই রংপুর যদি দিই, তাহলে এইখানে রংপুর লিখে দেব। রংপুর আসছে, এই যে রংপুর ক্লিক দিলাম। এইখানে আপনার মেইলটা দিবেন যদি আপনি আপডেট পেতে চান, মেইল পেতে চান আপডেট কোনো। তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটে আমাদের আপডেট দরকার নাই আমাদের, সেক্ষেত্রে এইটা মেইলে থাক, কন্টিনিউ করলাম। আর কি এইখানে ক্লিক দেওয়া লাগবে না। তারপরে এইগুলা তুলে দেব, এগুলা আরেকগুলো এক্সটেনশন, এগুলা হচ্ছে দিলে মানে বেশি হয়ে যাবে, বেশি টুলস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা দিব না, দেওয়ার পর কন্টিনিউ। এখন দেখেন যে আগের থেকে অপশন বেশি পাইছি কিনা। আগে দেখেন যে অপশনগুলো ছিল না, যে এইখানে প্রোডাক্ট ছিল না, এই প্রোডাক্টের অপশনটা আসছে। আরেকটা উকমার্স ছিল না, উকমার্সের অপশনটা আসছে। এইখানে আরও কিছু সেট করতে বলতেছে, তো আমরা এইখান থেকে আর না সেট করবো, আমরা সেট করবো এইখানে যে এই যে উকমার্স থাকবে, উকমার্সের সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসলে এইখানে এখন এইটা সেট করতে হবে যে এইটা মনে করেন যে এইখানে অ্যাড্রেসগুলো দিতে হবে, এটা দিতেই হবে। রংপুর দিলাম, সিটি রংপুর দিলাম, অ্যাড্রেস লাইন 2টা দিলাম না, দরকার নেই। পোস্ট কোডটা যদি দিতে চাই, যেমন রংপুরের পোস্ট কোড কি 5200 5400 দিয়ে দিলাম। তারপরে সিলিং লোকেশন, আমরা যদি লোকেশন সেট করতে চাই যে মনে করেন যে শুধু বাংলাদেশে, সেক্ষেত্রে এগুলার প্রয়োজন নাই, এগুলো আরও একটু বড় বিষয়, তো এগুলো প্রয়োজন নাই, এগুলো দেখার প্রয়োজন নাই। আমরা বিডিটিতে চাই, এই সেভ চেঞ্জেস দিলাম, সেভ চেঞ্জেস। এটা কোথায় আছি আমরা? জেনারেলে। এরপরে আসলাম প্রোডাক্টে এসে এইখানে তেমন কিছু করার দরকার নাই, অপশন আছে আরও, আপনাদের লাগবে নাকি। শিপিং দরকার নাই, এগুলো আর কোনো কিছু করবেন না, একবারে পেমেন্টে আসবেন। পেমেন্টে আসে এইখানে দিয়ে ক্যাশ অন ডেলিভারিটা এটা অন করে দেবেন। ক্যাশ অন ডেলিভারি যদি অন না করে দেই তাহলে অর্ডার করতে পারবো না, অর্ডারটা কমপ্লিট করতে পারবো না। তো সেক্ষেত্রে এটা অন করে দিয়ে এই যে সেভ চেঞ্জেস করে দিলাম, আর কোনো কিছু করা লাগবে না। এটা হচ্ছে উকমার্স সেটিং করলাম মনে করেন। আরও কিছু সেটিং আছে, ওগুলো দেখার প্রয়োজন নাই। আমরা শুধু এই যে জেনারেলে এসে অ্যাড্রেসটা দিব, আর এই পেমেন্টে এসে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দেবো, দিয়ে সেভ চেঞ্জেস দেওয়ার পর এখন আমরা এইখানে যে অপশনগুলো পাইছি, যেমন এইখানে আমরা এই যে প্রোডাক্টের ভিতরে দেখেন যে অল প্রোডাক্টে গেলে আমরা কি প্রোডাক্ট আপলোড করছি? প্রোডাক্ট আপলোড করি নাই, জন্য প্রোডাক্টের অপশন নাই। তখন আমরা এই ক্রিয়েট এ প্রোডাক্ট, তো প্রোডাক্টে আমি ক্লিক দিলাম। এখন প্রোডাক্টটা নিব কই থেকে? প্রোডাক্ট তো আমাদের থাকতে হবে। আচ্ছা, প্রোডাক্ট তো আমাদের থাকতে হবে, সেক্ষেত্রে আমরা দারাজে যাই, একটা প্রোডাক্ট নিই। দারাজ একটা পপুলার না প্ল্যাটফর্ম না? তো দারাজে গিয়ে আমরা আমাদের মনে করেন যে আমরা টি শার্ট নেব। টি শার্ট আসলো না কেন? কি ভাই, বানান ভুল হয়েছে? হ্যাঁ, ঠিক আছে না? তো টি শার্ট আসছিল না যে, এবার আসছে। তো সেক্ষেত্রে মনে করেন আমি যে এই প্রোডাক্টটা নিব, এই প্রোডাক্টটা মনে করেন নিব, এই প্রোডাক্টটা এই যে টাইটেলটা আগে কপি করে নেব। প্রোডাক্টের টাইটেল এটা না? এগুলো দেখাইছে তো ভাই, বুক প্রমোশনের সময় দেখাইছে না? তো প্রোডাক্টের টাইটেল এইটা, টাইটেলটা নিয়ে এসে এইখানে কি বলতেছে প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নামটা এইখানে বসাই দেবো। এই যে প্রোডাক্টের নামটা এখানে বসাই দিলাম যে এটা প্রোডাক্ট কি ম্যানসের কোনো গেঞ্জি আর কি। তো সেক্ষেত্রে এখানে প্রোডাক্টটা দিলাম। এরপরে এইখানে যদি দেখি, আচ্ছা এটাতে ডিসক্রিপশন নাই, তো ডিসক্রিপশন সব প্রোডাক্টে থাকে, দারাজের প্রোডাক্টের ডিসক্রিপশন নাই এখানে। মনে করেন যে এটা আমাদের ডিসক্রিপশন, এটা রাইট ক্লিক করে কপি করলাম, করার পর এই যে ডিসক্রিপশন বক্স এইটাতে নিয়ে এসে বসাই দিব। এগুলো যদি নাও দেন তাও সমস্যা নাই, তো এই একটু করে দিবেন, তাহলে আপনাদের কখনো আটকে যাবেন না কাজে। তারপরে এইখানে আমাদের কি দরকার? ইমেজ দরকার, প্রোডাক্টের ইমেজ। তো প্রোডাক্টের ইমেজ ভাই কিসে দেখাইছে? লাইট শুট দেখাইছে না? আচ্ছা লাইট শুট এটা দেওয়া নাই, সেক্ষেত্রে
যে কোনো কম্পিউটারে ডিফল্ট একটা স্ক্রিনশট দেওয়া সফটওয়্যার থাকে, সেটার নাম হচ্ছে স্নিপিং টুল। এই স্নিপিং টুল দিয়ে আমরা হচ্ছে এটা স্ক্রিনশট দেবো। এটা চেনেন সবাই তো স্নিপিং টুলটা? তো সেক্ষেত্রে এই যে স্ক্রিনশট দিলাম, এইটা সেভ করে নিব। এই যে এটা সেভ বাটন, এটা ডেস্কটপে সেভ করে নিই। এই ডেস্কটপে সেভ করে নিলাম, ওয়ান নামে সেভ করে দিলাম। এইখানে আসে এখন এইখানে এসে আমরা হচ্ছে প্রোডাক্টটার প্রাইস দিব। সেল প্রাইস কত, যদি চাই যে রেগুলার প্রাইস মনে করেন যে 2000 টাকা, সেল প্রাইস মনে করেন যে 1500 টাকা, তাহলে এটা 500 টাকা ছাড় থাকবে, দেখাবে যে 500 টাকা ছাড় আছে। তো আমরা যদি দরকার হয় শুধু সেল প্রাইসটাই দিব, আর কিছু করার দরকার নাই এইখানে। তারপরে এই পাশে এসে এই ডান পাশে দেখবো, তখন দেখবো যে প্রোডাক্ট ইমেজ লেখা আছে। এই প্রোডাক্ট ইমেজে ক্লিক করব, করার পর এইখানে আপলোড করব। আপলোডে ক্লিক করে এই যে ডেস্কটপে সেভ করলাম ওয়ান নামে, এই যে এটা দিয়ে দিব এইখানে। দেওয়ার পর সেট প্রোডাক্ট ইমেজ হয়েছে না? আর তেমন কিছু করা লাগবে না, আপনাদের প্র্যাকটিসের জন্য আর কিছু করা লাগবে না, পাবলিশ করে দিবেন। পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটটাতে ঢুকি, এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের এটা ওয়েবসাইটের ইউআরএল, এইটাতে কপি করে এই যে নতুন ট্যাবে আমি বসাই দিলাম। এখন দেখেন যে আমাদের সাইটে প্রোডাক্টে যদি আসি, এই যে শপে যদি আসি, তাহলে এইখানে প্রোডাক্ট দেখতে পাবো। প্রোডাক্ট আছে একটা, আগে কিন্তু এটা ছিল না, আমরা এটা পাবলিশ করলাম বিধায় এখানে আছে। তো এইটা হচ্ছে ভাই, এইটা হচ্ছে আপনাদের করা লাগবে। তারপরে ওই ভাই যেগুলো শেখাবে সেগুলো প্র্যাকটিস করা লাগবে। তো সেক্ষেত্রে ভাই এইগুলোর বিষয়ে যে আরও যে বিষয়গুলো আছে ওগুলো শেখাবে। এইখান পর্যন্ত কে বোঝেন নাই বলেন দেখি? চলে যাবে কয়েকদিন পরে, এটা চলে যাবে, এটা থাকবে না বেশি দিন। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের ব্র্যান্ডের জন্য কাজ করি, তাহলে এই যে ডোমেনগুলো কিনতে হয়, কিনে টিনে কাজ করতে হবে। এই যে এটা যেটা ফ্রি করলাম না, এই ফ্রিটা যদি না করতে চান, এইটা আবার টাকা দিয়ে কিনতে হয়। এটা টাকা দিয়ে কিনতে হয়, অনেক টাকা লাগে। যেমন এই যে এইখানে যদি দেখেন, এই যে .com ডোমেন, এটা হচ্ছে প্রথম কার্ড, যদি প্রথম যে কারো কার্ড যদি এই সাইটে করেন তাহলে $5 দিবে। আর যদি আপনি হচ্ছে দ্বিতীয়বার করেন তাহলে এদের $15-16 লাগবে একটা .com। এই ডোমেনটার দাম এই ডোমেনটার দাম 1600 টাকা। এটা 1 বছরের জন্য। এইরকম শুধু ডোমেন নিলে হবে না, কোনো কিছু করতে গেলে, কোনো কিছু রাখতে গেলে তো জায়গা লাগে, সেরকম অনলাইনেও জায়গা লাগে, ওইটাকে বলা হয় হোস্টিং। তো হোস্টিংও লাগে, তো সেক্ষেত্রে হোস্টিংও নিতে হয়। প্রায় ডোমেন হোস্টিং নিতেই প্রায় 2500 টাকার মতো লাগে বাংলাদেশি টাকা। তো সেক্ষেত্রে সবাই আর কি তো ওই কাজ শিখতে শুরুতে 2500 টাকা ইনভেস্টে যায় না। তো সেক্ষেত্রে সেই জন্য ভাই এইটা দেখায় যে ফ্রি ওয়েবসাইট কীভাবে করে। তো এইটা ভাইয়ের যেগুলো অনলাইন ব্যাচ চলে ওগুলো তো আমি দেখাই, ওটা আমি দেখাই। সেক্ষেত্রে ভাই আজকে আসতে পারলো না, সেই বিষয়টা দেখাইলাম এইখানে। তো সেই জন্য আর কি এইখানে কোনো বিষয় যদি না বোঝার থাকে এখনও জিজ্ঞেস করতে পারেন। আর তারপরে ভিডিও দেখলে মনে হয় সবাই বুঝতে পারবেন, ভিডিও যেহেতু করা আছে। তো কিছু জানার থাকলে বলেন, বুঝবেন। এখন মনে করেন যে একটা প্রোডাক্ট আপলোড করছি, আরেকটা প্রোডাক্ট আপলোড করার জন্য এই ড্যাশবোর্ডে যখন থাকবো, ড্যাশবোর্ডে এইখানে আছে, এটা ড্যাশবোর্ড। তো এই যে প্রোডাক্টে এসে এই যে অ্যাড প্রোডাক্ট এইখানে আসবো। আসার পর এইখান থেকে এখন আরেকটা প্রোডাক্ট নেই, এই মনে করেন যে এই প্রোডাক্টটা নেব। এই প্রোডাক্টটা নিতে গেলে আমি আবার প্রোডাক্টের নামটা কপি করে নিলাম, নেওয়ার পর এইখানে এসে প্রোডাক্টের নামটা বসাই দিলাম। যদি ডিসক্রিপশন না দিতে চাই সমস্যা নেই, সেক্ষেত্রে প্রোডাক্টের ইমেজটা আমরা কি স্ক্রিনশট ছাড়া ডাউনলোড করতে পারি না? এই যে সেভ এজ ডাউনলোডও করতে পারি। সেভ এজ ডাউনলোড করতে পারলে, ডাউনলোড করলে কিন্তু হবে না। এটা হবে না কেন? প্রত্যেকটা ইমেজের ফরম্যাট থাকে। আমরা যে কোনো ইমেজের ফরম্যাট যেগুলো বুঝি সেগুলো হচ্ছে জেপিজি, পিএনজি, জেপিইজি, এগুলো ফরম্যাট। এটা কি আসছে? এইচটিএমএল ফরম্যাট আসছে। এইচটিএমএল ফরম্যাটটা হচ্ছে ওয়েবসাইটের ওয়েব পেজের ফরম্যাট। তো সেক্ষেত্রে এটা ডাউনলোড দিলে কাজ করবে না, মানে এটা আপলোড দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশটের টুলসটার নাম কি বললাম মনে আছে? স্লিপিং টুল। এই যে স্নিপিং টুল, এই নামটা লিখে যদি আমি এটা ক্লোজ করে দিলাম, যদি আমাদের লাইট শুট না দেওয়া থাকে, এটা আমি প্রত্যেকটা কম্পিউটারে মানে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11-এ এই স্নিপিং টুলটা থাকে, অথবা এই যে স্নিপ অ্যান্ড স্কেচ এইটাতে দেবেন। এইটাও সেম, এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে নিউয়ে ক্লিক দিলাম। এখন কোথায় স্ক্রিনশট দেবো? এই দুইটা ডিফল্ট থাকে। আর আমরা যদি এই যে মার্ক করে দিতে চাই, যেমন ওই ঘরের মতো করে দেওয়া যায়, ইন্ডিকেট করে দেওয়া যায়, ওই রকম যদি করে দিতে চাই তাহলে লাইট শুটটা ইনস্টল দেবো, তাহলে সহজ সুবিধা হবে। এটা দিয়ে সেভ, এইটা অথবা আমরা কন্ট্রোল-এস দিলেও সেভের অপশন পাবো। কন্ট্রোল-এস দিলাম, এটা 2 নামে সেভ করলাম, এই ডেস্কটপে সিলেক্ট করা আছে, সেভ। এইখানে এসে এখন আমি মনে করেন যে এটা দিলাম না, কিন্তু প্রাইসটা সবসময় দিতে হবে। প্রাইসটা মনে করেন যে আমি এটা 1000 টাকায় বিক্রি করবো, প্রাইসটা দিয়ে দিলাম 1000, হয়ে গেল।
উঠতেছে না কেন এটা? আগের প্রোডাক্টটার কি প্রাইস দেখছি না আমরা? আচ্ছা দেখি একটু প্রাইস। আচ্ছা এটাতে অ্যাড টু কার্ট, এটা কিন্তু একটু সমস্যা হয়েছে দেখেন, প্রোডাক্টে ঢুকছি অ্যাড টু কার্ট অপশন নাই, অপশন নাই, এটা একটু সমস্যা হচ্ছে। এটা সলিউশন করি তাহলে, এটা আগে আপলোড করে নিই। তো সেক্ষেত্রে এইটাতেও লিখে দেবো। আচ্ছা রেগুলার প্রাইসটা কি ভুল হইলো নাকি আমার? রেগুলার প্রাইস এটা যদি দেই, আচ্ছা রেগুলার প্রাইসটাই উপরে দিবেন, উপরে দিবেন। সেল প্রাইস যদি মনে করেন যে 200 টাকা কম দেবো, এই 800 টাকা করে দিলাম, 200 টাকা কম দিতে হবে। যদি বেশি দেই তাহলে কিন্তু হবে না, দেখেন যে লাল আয়া দিতেছে। তো সেক্ষেত্রে 200 টাকা কম দিব বা 1 টাকা হলেও কম দেবো আর কি। এই যে 800 টাকা দিলাম, দেওয়ার পর এইখানে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজটা এসে এই যে আপলোডে ক্লিক করে এই যে সিলেক্ট ফাইল করার পর এই যে 2 নম্বর প্রোডাক্ট এইটা ছিল, এটা আপলোড করে দিলাম। সেট প্রোডাক্ট ইমেজ, এরপরে আর কিছু করা লাগবে না, পাবলিশ, পাবলিশ করে দিলাম। কিন্তু এই প্রোডাক্টটা দেখবো যে এই প্রোডাক্টটার মনে হয় দেখেন যে এখন ভিউ প্রোডাক্ট যদি করি তাহলে এটাতে অ্যাড টু কার্ট অপশন পাবো, এই যে অ্যাড টু কার্ট অপশন, কিন্তু এইটাতে নাই। কেন নাই? এইটার হচ্ছে আমাদের প্রাইজিং দেওয়াটা ভুল হয়েছে। এই প্রোডাক্টটাতে যেমন এই প্রোডাক্ট অল প্রোডাক্টে গেলাম, যাওয়ার পর প্রাইজিং দেওয়াটা একটু হয়েছে, প্রাইজিংটা উল্টা হয়েছে। যেমন এইটাতে যদি আসি এডিটে যাব, এডিটে এইখানে দেখেন যে প্রাইস নাই, প্রাইসটা এই যে নাই, প্রাইসটা যদি দেখি এখানে প্রাইসটা নাই, প্রাইসটা মনে হয় ওঠে নাই। তো সেক্ষেত্রে এখানে প্রাইসটা দিয়ে দেবো, যে এটা 1500 টাকা ছিল না, 1500 টাকা দিয়ে দিলাম, আপডেট। এখন যদি আমি এইটাতে যাই, একটু আপডেট শেষ হোক, এখন এইটাতে যদি সব পেজে যাই আমি, এখন দেখেন যে দুইটাই অ্যাড টু কার্ট আছে না? তো এইটা হচ্ছে এই এতদূর পর্যন্ত মানে হচ্ছে এই ভিডিওটা দেখবেন, তারপরে বিষয়গুলো ভাই দেখাবে। যেমন যেটা দেখাইলাম একবার দেখা শুরু করলাম 18 নম্বর ব্যাচে কালকে দেখলাম এটা। এই যে যেমন ভাই এগুলা দেখাবে যে ভিউ আইটেম, কতজন ভিউ হয়েছে, কতজন আইটেমটার লিস্টটা ভিউ করছে। এই যে এগুলাকে বলা হয় এই যে গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজারে কাজ করতেছে। এই যে ট্যাগ ম্যানেজার google.com। এটা হচ্ছে পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ দেখাইছে কি ভাই? তো দেখাই না, এটা যখন পিক্সেল সেটআপ আসবে তখন দেখাবে। তো সেক্ষেত্রে এটা এখন না, আজকে যেহেতু ভাই আসে না, আজকে এইটা বিষয়ে একটা সাইট করে রাখেন। এটা আর ক্লাসের সময় আলাদাভাবে আর দেখাইতে হইতেছে না। আর এইটা যদি আজকে না দেখাইতাম তা ভাইয়ের আমার একটা আলাদা একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দিয়ে দিত, ওইটা দেখতে হইতো। তো সেক্ষেত্রে এখন আপনি প্র্যাকটিক্যালি দেখলেন।